কার্যের জন্য, তার রাজ্যের জন্য, আপনাকে আসতে দেওয়া এবং না আসতে দেওয়ার জন্য কি আপনার লাইফে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটাকে ভালো করে জানতে হবে। কি বললাম, বোঝা গেল? আর সেই বাধাটাকে উবড়ে ফেলে দেওয়ার জন্য আপনি চিন্তা করুন, আপনি প্রার্থনা করুন, আপনি নিজেকে সেই মতোই ঈশ্বরের কাছে সমর্পণ করুন। কি আপনার লাইফে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কি এমন সামনে দাঁড়িয়ে যাচ্ছে, কিভাবে দাঁড়াচ্ছে, কেমন ভাবে দাঁড়াচ্ছে, সেটাকে উবড়ে ফেলে দিন, সেটাকে সরিয়ে দিন। আর একটাকে একবার নয়, বারে বারে আটকানোর চেষ্টা করবে, বারে বারে রোকার চেষ্টা করবে। অন্য কোনো কিছুতে বাধা হবে না, কোনো কিছুতে বাধা হবে না, কোনো কিছুতে বাধা হবে না। পৃথিবীতে যাই কিছু করেন, কোনো কিছুতে বাধা হবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনাকে বলছি, আপনার নামও আমি ভুলে গেছি। নাম ভুলে গেছি মানে অনেকটা দূরে চলে গেছেন। ওই জায়গায় আপনাকে আমি এর আগে দেখতে পাইনি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের পর থেকে দেখতে পাবো। রাস্তায় আমি অনেকের সঙ্গে আমার দেখা হয়, আমি মাছও কিনি, মাংস কিনি, পুঁই শাক থেকে শুরু করে অল কিছু কিনি, তাদের সঙ্গে দেখা হয়, কিন্তু তারা ব্লেস পায় না, আশীর্বাদ পায় না। রাস্তাঘাটে কালকে আইসক্রিম কিনলাম, কালকে না কবে, কিন্তু তারা আশীর্বাদ পায়নি, ব্লেস পায়নি। অনেকের সঙ্গে দেখা হয়, মুখোমুখি অনেক সঙ্গে কিনে কোথায় যাচ্ছি, হ্যাঁ তাই যাচ্ছি, অনেকের সঙ্গে দেখা হয় না। ভুল বলছেন। ওটা তো এই জীবনের আশীর্বাদ, আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে। কিন্তু পরমেশ্বর এখনো সঙ্গে আছে, এখনো সাথে আছে, এই জন্য হচ্ছে। কিন্তু এটা যদি লং হয়ে যায়, লং একটা সময় আমাকে দেখার পর আর সেদিন প্যাসেঞ্জার পারবে না। কিন্তু এখন হচ্ছে আবার হ্যাঁ বাড়ছে। এই জ্ঞানে রয়েছেন বলেই তো ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছেন। শয়তান আপনাকে এই জ্ঞানটা দিয়ে রেখেছে। কি দিয়ে রেখেছে? এই জ্ঞানটা দিয়ে রেখেছে, এই নলেজটা দিয়ে রেখেছে বলেই তো আপনি ঈশ্বরের মন্দিরে আসছেন না। না এলেও যখন আমি ব্লেস পেয়ে যাচ্ছি, তাহলে যাওয়ার দরকার কি রয়েছে? আজকের পর থেকে কি প্রেয়ার করবো, আমি কি প্রার্থনা করবো যে আমার সঙ্গে ওনার দেখা হলে আর প্যাসেঞ্জার হবে না, সত্যি হবে না, দেখবেন তখন কি করবেন? আপনি বলছেন হ্যাঁ হবে, কিন্তু আমি প্রেয়ার করব কি আজকের পর থেকে অন্তত আমার সঙ্গে ওইখানে দেখা হয়ে আশীর্বাদ না আসুক ঈশ্বর, আমি এটা চাই না। আপনার মন্ডলীতে এসে আশীর্বাদ নিয়ে যাক। অনেকে আসছে কলকাতা থেকে, হাওড়া থেকে, তারা আসছে কেন? আশীর্বাদ নিয়ে যাচ্ছে, তাদের জীবনে ব্লেস হচ্ছে, আশীর্বাদ হচ্ছে। কিন্তু আমি চাইছি না আপনি ঈশ্বরকে খুব তাড়াতাড়ি ভুলে যান, খুব তাড়াতাড়ি সরে যান। ঈশ্বরের মন্ডলী ছাড়া কেউ পবিত্রতায় চলতে পারবে না, ঈশ্বরের মন্ডলী ছাড়া কেউ অনন্ত রাজ্যে যেতে পারবে না, ঈশ্বরের মন্ডলী ছাড়া কেউ নিজেকে সিস্টেমে চলাতে পারবে না। মানে আশীর্বাদে পরিপূর্ণ হয়ে গেলাম মানে এটা নয় যে আপনি ঠিকঠাক চলছেন, ঠিকঠাক আছেন। কি বললাম, বোঝা গেল কি? হ্যাঁ, কিন্তু এটা কতদিন চলবে? একটা সময় বন্ধ হবে। কিন্তু আমি এখানে থাকি বা নাই থাকি, আপনি যদি কন্টিনিউ মন্ডলীতে আসেন, সেটা সারা লাইফের জন্য গ্যারান্টি রইল। এটা একদিনের জন্য হবে, দুদিনের জন্য হবে, 6 মাসের জন্য হবে, কিন্তু তারপর কি বললাম, বোঝা গেল? মন্ডলীতে আসুন। আমার বলার মেন উদ্দেশ্য মন্ডলীতে আসুন, প্রেজেন্ট হন, মন্ডলীতে এসে আশীর্বাদকে গ্রহণ করা উচিত। হালেলুয়া। পরমেশ্বর সবসময় থাকবে, সাথে থাকবে এবং ফ্যামিলির উপর আশীর্বাদ নেমে আসবে। ঠিক আছে? সেই দিন যতই কাজ থাকুক, আপনি বলুন আজকের জন্য মন্ডলী, ঠিক আছে? আজকের জন্য অন্য কিছু না, আজকের জন্য অবশ্যই মন্ডলী। যেটা বাধা হয়ে যাচ্ছে সেটা সরিয়ে দিন, মন্ডলীতে আসুন, মন্ডলীতে আসুন, প্রেজেন্ট থাকুন। সমস্যা আজ আছে, কাল আছে, পরশু আছে, 6 মাস থাকবে, বড্ড জোর 6 মাস পর ঠিক কেটে যাবে, 7 মাস থাকবে, 1 বছর সমস্যা থাকবে, ঠিক চলে যাবে, ঠিক কেটে বেরিয়ে যাবে। কিন্তু আপনি ব্যক্তিটাই দাঁড়িয়ে থাকবেন। কিন্তু সমস্যা আপনাকে সরিয়ে নিয়ে চলে যাক, না যাক, ঝড় আপনাকে উবড়ে না ফেলে দিক,
কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই জন্যই আমাদের মণ্ডলীতে থাকা আবশ্যক, এই জন্য আমাদের মণ্ডলীতে প্রেজেন্ট থাকাটা অবশ্যই দরকার। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমাদের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, বোঝা যাচ্ছে? যেটা আমি অনেকদিন ধরে করবো করবো বলেছিলাম, পরমেশ্বর এই মেসেজ দিয়েছিলেন, এই বার্তা তিনি দিয়েছিলেন। মণ্ডলীতে আরো আশীর্বাদে পরিপূর্ণ হবে যখন থেকে তুমি তোমার মণ্ডলীতে তুমি ভজন বস্তু অর্থাৎ খাদ্য বস্তু রাখবে, খাদ্য রাখবে। বলছে তোমাদের সমস্ত দশমাংশ আমার ভান্ডারে আনো, আমার ভান্ডারে আনো, যেন তার গৃহে খাদ্য থাকে। কি থাকে? তার গৃহে, তার ঘরে যেন কি থাকে? খাদ্য থাকে। আর এটা এই সোমবার থেকে শুরু অলরেডি ওখানে করে দিয়েছি, হয়েওছে এই সোমবার থেকে। কি বলো, বোঝা গেল কি? কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, প্রত্যেকবারের জন্য জন যেমন হয় 200-250 সামথিং, তবুও 300 জনের আইটেম করা হয়েছিল। তাও আমার কাছে খবর এসেছিল যে আমি খবর পেয়েছিলাম 300 জন হচ্ছে না, হবে না এরকম ব্যাপার, ঠিক আছে? কিন্তু ওটা 400-450 কখন হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। বোঝা গেল কি? তো প্রেজ গড, তার মানে শুরুতেই স্টার্টিং এই তার আশীর্বাদ, স্টার্টিং এই তার কি ছিল? আশীর্বাদ ছিল, ব্লেস ছিল। কি বললাম, বোঝা গেল কি? কারণ যখন খাদ্য বস্তু থাকবে তার ঘরে, তখন আকাশের দরজা তোমার জন্য খোলা হবে। আপনারা বুঝতে পারছেন? আমি বাক্যটাকে বুঝতে পেরেছি, খুব ভালো করে যাচাই করেছি বাক্যটাকে, খুব ভালো করে আমি বুঝেছি বাক্যটাকে। অনেক বোঝবার পর আমি তোমাদের সামনে রাখছি। ব্যক্তি তো বলে 10 মাংস আনো, 10 মাংস আনো, 10 মাংস আনো, কিন্তু 10 মাংসের সাথে সাথে খাদ্য বস্তু রাখাটা জরুরি। কিন্তু আমাদের মিনিস্ট্রি সবে মাত্র স্টার্টিং, শুরু, ওকে? কিন্তু প্রত্যেকটা বাক্য পালন হবে এই মণ্ডলী থেকে। আমি প্রথম থেকেই বলেছি, প্রথম থেকেই বলে আসছি, প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা বাক্য এই মণ্ডলী থেকে হবে। কিন্তু পরমেশ্বর তার সুযোগ করে দেবে। আর আমি তোমাদের সামনে বলেছিলাম যে এই মণ্ডলীটা কোনো সাধারণ মণ্ডলী নয়, এটা জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, এটা জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, যার কোনো কোয়ালিটি নেই, যার কোনো জ্ঞান নেই, যার কোনো নলেজ নেই, যার কোনো কিছুই নেই। পরমেশ্বর তাদেরকে আনবে আর এখান থেকে মজবুত করবে, পাওয়ারফুল করবে, তাকে স্ট্রং করবে, তাকে একটা হেভি জায়গায় নিয়ে যাবে, দারুণ জায়গায় নিয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। কারণ আমি তোমাদেরকে বলছি, এটা ইন্টারন্যাশনাল মণ্ডলী, এটা কোনো সাধারণ মণ্ডলী নয়। কি নয়? শুধু ন্যাশনালও নয়, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল কাকে বলে? যখন নিজের দেশের বাইরে বাক্য প্রচারিত হয়, যখন নিজের দেশ থেকে আউটসাইডে যখন কোনো কিছু আদান প্রদান হবে, সেটাই ইন্টারন্যাশনাল হয়ে ওঠে, ন্যাশনাল শুধু নয়। ইতিমধ্যে আমাদের প্রচার বাংলাদেশে গেছে। বাংলাদেশ মানে কি? ইন্টারন্যাশনাল। আমি শুরুতেই বলেছিলাম যে তোমরা এখন থেকে নিজেকে ইন্টারন্যাশনাল ভাববে। তুমি কেউ বলেছো না তুমি ঘরোয়া শাড়িগুলোর উপর বলবে না ইন্টারন্যাশনাল। প্রেজ দ্য লর্ড। একটু সময় লাগবে, সময় লেগে ভালো ভালো মতো পোশাক আশাক করো। ইন্টারন্যাশনাল ব্যক্তি কিভাবে ঘরোয়া ভাষা নিশ্চয়ই পড়ে না। হ্যালো, শুনছো? এইদিকে বারে বারে বলছি, হালেলুয়া। এটা আমার বারে বারে বক্তব্য, বারে বারে বলছি, ঠিক আছে? প্রেজ দ্য লর্ড। আপনি নিজেকে সেই মতো রাখুন। কবে বলতে কবে? অনেক বাইরে থেকে জন আসছে কি আসেনি? হ্যাঁ, আগে ছিল শুধু গ্রামের মধ্যে, শুধু নিজের জেলার মধ্যে, কিন্তু এখন জেলা ছাড়িয়ে জন আসছে, মানে অন্য জেলা থেকে আসছে, অন্য জেলা থেকে আসছে, তাই নাকি? আসছে কি আসেনি? আসছে। কালকে অন্য রাজ্য থেকে আসবে। কিন্তু সোশ্যাল মিডিয়া চারি জায়গায় ছড়িয়ে গেছে, সোশ্যাল মিডিয়া চারি জায়গায় চলে গেছে, এবং তারা সুস্থ হচ্ছে, তারা মেসেজ পাঠাচ্ছে, তারা বলছে, তারা খবরাখবর পাঠাচ্ছে। এবং আমাদের কাছে ইতিমধ্যে অনেক জায়গা থেকে বার্তা এসছে, ইনভাইট করছে আমাদেরকে যাওয়ার জন্য, মণ্ডলী করবার জন্য। কিন্তু উপযুক্ত লিডারের দরকার, প্রেরিতের দরকার, যারা অনায়াসে যাবে, মণ্ডলী ছাড়বে। এবং সেই সমস্ত জায়গায় যেতে গেলে
সেই দিনে ফিরতে পারবে না, একদিন থাকতে হবে, তারপরে দিনে আসতে হতে পারে। হালেলুয়া। বা কাউকে কাউকে পাঠাতে পারি দূরে, 1 সপ্তাহ তাদেরকে থাকতে হতে পারে, সেখানে শিক্ষা বাক্য বচন দিয়ে 1 সপ্তাহ পর তাদেরকে আসতে হবে। কি বললাম, বোঝা গেল? হালেলুয়া। আমার টার্গেট, আমি প্রথমেই আমি এই দর্শনটা পেয়েছিলাম ফার্স্ট টাইম যখন মন্ডলীতে আমি আসি, দর্শন আমি অনেক বড় পেয়েছিলাম। আর আমি সেই দর্শন আজও পর্যন্ত দেখি, যে দর্শন পরমেশ্বর আমাকে দেখিয়েছিল, যে তোমার মন্ডলী তুমি শুরু করেছো, কিন্তু সেটা অনেক বিগ হবে, অনেক বড় হবে, অনেক দূরে পর্যন্ত চলে যাবে, ছড়িয়ে যাবে। কিন্তু মাঝে অনেক কিছু থাকবে, অনেক পরিস্থিতি থাকবে, ঠিক আছে? তুমি হাজারো লাখো লোক থাকবে সেই মিনিস্ট্রিতে, থাকবে, আর তিনি ব্যবস্থা করবেন। চারি জায়গায় মন্ডলী হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে মন্ডলী চলছে, কিন্তু এই মিনিস্ট্রি বাড়বে, তার জন্য পরমেশ্বর সবকিছু ব্যবস্থা করবে, সমস্ত কিছু ব্যবস্থা হবে। আসবে ঝড়, আসবে ঝাপটা, এক লোক ও কথা বলবে, সেই লোক ও কথা বলবে, ঠিক আছে? কিন্তু লোকের পাওয়ার মুখেই মাত্র, কিন্তু পরমেশ্বরের পাওয়ার অনন্তকালীন। তুমি ঈশ্বরের পাওয়ারে কাজ করছো, ঈশ্বরের শক্তিতে কাজ করছো। তিনি চাইলে সূর্য নাও উঠতে পারে, তিনি চাইলে, হ্যাঁ, এটা তার ক্ষমতা, তার পাওয়ার, তার ক্ষমতা। তিনি চাইলে 365 দিন বৃষ্টি নাও নামাতে পারে, এটা তার ক্ষমতা। এই ক্ষমতার কাছে কেউ আছে? কেউ নেই। তিনি চাইলে গরম তিনি বাড়ি দিতে পারেন, আবার ঠান্ডাও করে দিতে পারেন, তার ক্ষমতার কাছে কেউ আছে? কেউ নেই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আমি তোমাদের বলছি, মণ্ডলীতে আশীর্বাদটা আরো বেড়েছে, অ্যানোয়েন্টিং আরো বেড়ে গেছে, আশীর্বাদ আরো বেড়ে গেছে, তার তার দয়া, তার করুণা এই মিনিস্ট্রির প্রতি আরো এসছে। হালেলুয়া। যখন কোনো ব্যক্তি কন্টিনিউ যুক্ত থাকবে, সিস্টেমে চলবে, তার পদ্ধতিতে চলবে, পুলপিট থেকে যা কিছু আসছে সেই অনুসারে চলবে, সে আশীর্বাদকে ধরে রাখতে পারবে না। কি করতে পারবে না? একটু খাটতে হবে, একটু পরিশ্রম করতে হবে। কি খাটুনি, কি পরিশ্রম? ইয়েস, মন্ডলীতে আসুন, আর বাড়িতে গিয়ে প্রেয়ার করুন, অন্য ভাষা করুন, বাইবেল পড়ুন, পবিত্রতা চলুন, বাস। আপনার আশীর্বাদ আপনি ধরে রাখতে পারবেন না, এটা আমি ফিল করেছি, এটা আমি অনুভব করেছি, আর এই দর্শন আমি দেখেছি। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আর ওখানে খাদ্য বস্তু রয়েছে, এখানেও আমি বলেছিলাম ঠিক ওখানে যখন থেকে হবে, তার 2 সপ্তাহ পর থেকে এখানে স্টার্ট হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ আমরা এখানে 2 সপ্তাহ পর থেকে এখানেও আমাদের খাদ্যবস্তু থাকবে, ঠিক আছে? অ্যাকচুয়াল ব্যাপারটা এটা নয় যে এটা হুট করে আমার মধ্যে চলে এলো, এরকম কোনো ব্যাপার নয়। বাক্যে লেখা রয়েছে, তোমাদের সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, যেন সেই গৃহে খাদ্য থাকে। সেই গৃহে কি থাকে? খাদ্য থাকে। আর এটা ঈশ্বরের বাক্য, এটা ঈশ্বরের বাক্যের একটা পার্ট, যা পরিপূর্ণ হচ্ছে, ফুলফিল হচ্ছে। আজকের পর থেকে আপনাদের লাইফে, আপনাদের জীবনে আকাশের দরজা খোলা হবে, আকাশের দরজাকে খোলা হবে, ওপেন করা হবে আশীর্বাদের জন্য। প্রেজ দ্য লর্ড। কারণ আপনি দশমাংশ করেন তার রাজ্যের জন্য। কিসের জন্য? তার রাজ্যের জন্য। কিন্তু সেখানে অবশ্যই আপনি বীজকে রোপণ করুন, সেখানে অবশ্যই আপনি দশমাংশ দিন। সে এটা পরমেশ্বরের আজ্ঞা, তার আদেশ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি খুশি হচ্ছেন কি হচ্ছেন আমি জানি না, হয়তো ভাবছেন খেতে গেলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, চিন্তা থাকতে পারে, ভাবনা থাকতে পারে, অবশ্যই। কিন্তু মণ্ডলীতে কি থাকবে? খাদ্যবস্তু থাকবে। প্রত্যেককে খাওয়া দাওয়া করেই যাবে। 10:30 থেকে মণ্ডলী, 3:30 হতে পারে, 4টেও হতে পারে শেষ।
প্রেজ দ্য লর্ড। কিন্তু মন্ডলীর শেষে অবশ্যই আপনি খাওয়া দাওয়া করুন, কারণ অনেক দূর থেকে আসছেন মানুষ। হ্যাঁ, কারণ প্রভু যীশু তার যে অনুগামী ছিলেন, তার যে শিষ্যরা ছিল, তার কাছে যারা আসতেন, তারা অবশ্যই ঈশ্বর তাদেরকে খাওয়া দাওয়া করে পাঠাতেন। 3 দিন বচন দিয়েছে, 3 দিন টানা বাক্য দিয়েছে। 3 দিনের বাক্যে অনেকের খিদা পেয়ে যায়, আর তিনি তাদেরকে খাইছিলেন, ধন্যবাদ দিলেন, রুটিটাকে ভাঙলেন, আর যখনই ভাঙলো, যখনই একটা রুটিকে নিয়ে এলো, 2টো রুটিকে নিয়ে এলো, যখনই 2টো মাছকে নিয়ে এলো, 5টা মাছকে নিয়ে এলো, 7টা মাছকে নিয়ে এলো, সেই মাছগুলো যখনই তিনি ধন্যবাদ দিলেন আর ভাঙলেন, ধন্যবাদ দিলেন, ধন্যবাদ দিলেন, ধন্যবাদ দেওয়া শেষে ওটা কি বড় হলো, মানে অনেক হয়ে গেল, আর সেটা মানুষকে খেতে দিলেন। তার শরীর আমাদেরকে খেতে দিয়েছিলেন, তিনি ধন্যবাদ দিলেন আর ভাঙলেন, আর আমাদেরকে খেতে দিলেন, এতে পাপের মোচন। কিন্তু যখনই সেই রুটিটাকে তিনি ধন্যবাদ দিলেন, আর সেটা কি হলো মাল্টিপ্লাই, অনেক হয়ে গেল, আর 5000 মানুষ খেয়েছিল, 5000 পুরুষ খেয়েছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কিন্তু তিনি কোথা থেকে নিয়েছিলেন? কোন একজনের কাছ থেকে নিয়েছিলেন, তার কাছে ছিল। 2টো দেয়, 5টা দেয়, কিন্তু ওটা অনেকগুলো পরিণত হয়ে যায়। কিন্তু আপনাকে আমি বলছি, যখন আপনি পরমেশ্বরকে এইভাবে দশমাংশ করবেন, 100 টাকা 10, 500 50, 1000, 10,000, সেটা ঈশ্বর আপনার লাইফে, আপনার জীবনে কি করবে? হ্যাঁ, মাল্টিপ্লাই করবে। কি বললো, বোঝা গেল? সেটা কি করবে আপনার লাইফে? কি করবে সেটা? আরো অনেক করবে, আরো অনেক করবে। প্রেজ দ্য লর্ড। তাই অবশ্যই আপনি দশমাংশ আনুন, যেন সেই গৃহে খাদ্য থাকে আর আপনারা আশীর্বাদে পরিপূর্ণ হন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। অবশ্যই ঠিক 2 সপ্তাহ পর থেকে আমরা এখানে শুরু করে দিচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপর থেকে আর কোনো রকম অসুবিধা হবে না, অন্তত পক্ষে। যারা দূর থেকে আসবে, যারা যেখান থেকে আসবে না কেন, অনেকে বসে থাকে, ঠিক আছে, কিন্তু অবশ্যই বাড়ি যাওয়ার সময় অনেকের খিদা লাগে, কিন্তু ওটা ব্যাপার নয়, ওটা ব্যাপার নয়। বিষয়টা হচ্ছে এটাই, তার গৃহে খাদ্য থাকবে, তার গৃহে কি থাকবে? খাদ্য থাকবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর বিশ্বাসীদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে। আজকের প্রচার, বিশ্বাসী এগিয়ে চলুন, বিশ্বাসী, বিশ্বাসী এগিয়ে চলুন। আপনি কি এগিয়ে যাচ্ছেন? কিভাবে বুঝবেন আপনি এগিয়ে যাচ্ছেন? হালেলুয়া। আপনি কেমন ভাবে বুঝবেন আপনি এগিয়ে যাচ্ছেন? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনারা কি এগিয়ে যাচ্ছেন? হ্যাঁ, হালেলুয়া। আপনারা কি এগিয়ে যাচ্ছেন? তাহলে এগিয়ে যখন যাচ্ছেন, আমি এদিক থেকে সিঁড়িতে যারা রয়েছেন, আপনারা কি এগিয়ে যাচ্ছেন? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। বিশ্বাসী এগিয়ে চলুন আজকের প্রচার। ঠিক আছে, যারা এগিয়ে যাচ্ছেন অবশ্যই গুড। যারা এগোচ্ছেন না, মনে করছেন একই জায়গায় রয়েছেন, একই জায়গায় রয়েছেন, কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, আপনি একই জায়গায় রয়েছেন, তাহলে প্রচারটা আপনার জন্য। আজকের প্রচারটা তার জন্য যে থেমে রয়েছে, যে এগিয়ে যেতে পারছে না, যে এগিয়ে যাচ্ছে না। আজকের প্রচার, আজকের বাক্য তার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যে প্রচারটা আমি কালকে সোমবার করেছিলাম রাজহাটিতে, কিন্তু আজ আমি তোমাদের সামনে এই প্রচারটা করব, যে বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবে,
এই শিক্ষা, এই বাক্য যখন আপনি মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন এবং করবেন বলে ঠিক করবেন, তখন আপনার লাইফে ঈশ্বরের অনেক আশীর্বাদ নেমে আসবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এই শিক্ষা, এই বাক্যটা আমি যে হঠাৎই এসে বলতে শুরু করব এরকম কোনো ব্যাপার নয়। এটা ঈশ্বরের দেওয়া। কার দেওয়া? এটা ঈশ্বরের দেওয়া শিক্ষা, ঈশ্বরের দেওয়া বাক্য, যেটা আপনাদের সামনে বলতে বলেছেন তিনি। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এটা তার মেসেজ, এটা তার বক্তব্য, এটা তার কথা, এটা তার বাক্য, যেটা আপনার লাইফে, আপনার জীবনে অনেক আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবে। আমি এমনি হুট করে একটা বাক্য লিখে নিয়ে চলে এলাম এরকম কোনো ব্যাপার নয়। এটা তার কথা। আজকে যাও, আজকের মণ্ডলীতে এটারই প্রয়োজন আছে। তাই অনেকেই চিন্তা করে, অনেকেই বলে যে আজকের শিক্ষাটা সম্পূর্ণই আমার জন্য ছিল আর এটাই জরুরি ছিল। তার কারণ আজকের বাক্যটা পরমেশ্বর দিয়েছে সেই মেসেজ। হালেলুয়া। আপনাদের পরিস্থিতি কি পরমেশ্বর জানে। আপনাদের ঘটনা কি আপনারা আমাকে খুলে বলছেন, অনেকে বলে না, কিন্তু তবুও যখন শিক্ষাটা হয়, তবুও যখন বাক্যটা হয়, তার লাইফের সঙ্গে ম্যাচ করে। শুধু তার নয়, প্রত্যেকের জীবনের সঙ্গে ম্যাচ করে যায়। হ্যাঁ, হালেলুয়া। আর তখনই এটা আপনাকে বুঝতে হবে, এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা পবিত্র আত্মার মেসেজ, যা আমাদেরকে পরিপূর্ণ করার জন্য, যা আমাদেরকে স্ট্রং করবার জন্য তিনি দিয়েছেন। বাক্যে জীবন আছে, মনে রাখবে। কিসে জীবন আছে? কিসে জীবন আছে? বাক্যেই উদ্ধার আছে। কিসে আছে? বাক্যেই উদ্ধার আছে। আমি যদি 1 বছর ফায়ার না করি, চাঙ্গাই না করি, যদি 2 বছর না করি, আমি যদি করার টোটাল বন্ধও করে দিই, তাহলে কি হবে? আপনারা অসুস্থ থাকবেন? শয়তান কি যাবে না? হ্যাঁ, বাক্যে শয়তান যায়। অ্যাকচুয়াল কিসে যায়? বাক্যে। হালেলুয়া। কারণ প্রভু যীশু একটা জায়গায় বলছেন, তিনি একটা জায়গায় গিয়েছেন এবং সন্ধ্যাবেলাতে তিনি ঈশ্বরের বাক্য দ্বারা অনেক অসুচি আত্মাকে তাড়ালেন। কি দ্বারা তাড়িয়েছেন? বাক্য ছাড়া শয়তানকে তাড়ানো যাবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 99% শয়তান বাক্যে যাবে, আর 1% হয়তো চাঙ্গাই। কিন্তু আমরা 99% চাঙ্গাইয়ের উপর নির্ভর করি, আর 1% বাক্যের উপর। এই জন্য শয়তান দুবারা কি করে? এন্ট্রি নেয়। এই জন্য মন্দ শক্তি কি হয়? থেকে যায় শরীরে। কি বললাম, বোঝা গেল? কিন্তু যখন আপনি 99% বাক্যের উপর ডিপেন্ড করবেন, 1% চাঙ্গাইয়ের ওপর, তখন কিন্তু শয়তানটা মুশকিলে পড়ে যাবে, প্রবলেমে পড়ে যাবে, সমস্যায় পড়ে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 5 মিনিট কি যেটা বলছিল মনে আছে? করছো তোমার মধ্যে? ঠিক আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়াল আজকের প্রচার কি করব? বিশ্বাসী এগিয়ে চলুন। কি বললাম? কে কান্নাকাটি করছে? হালেলুয়া। বিশ্বাসী কি করুন? বিশ্বাসী কি করুন? এগিয়ে চলুন। ওখানে কি কেউ ভলান্টিয়ার নেই নাকি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে বিশ্বাসী কি করা দরকার আছে? বিশ্বাসী এগিয়ে চলতে হবে। আপনি যদি বিশ্বাসী হন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? বাক্যে নিয়ে, তার আরাধনা নিয়ে আপনি থেমে থাকবেন না। কি করবেন? আগিয়ে চলুন, এগিয়ে চলুন।
আর যত আপনি এগিয়ে যাবেন তত আপনি নতুন নতুন কিছু বিষয় দেখতে পাবেন, ততই আপনি অভিষেকে পরিপূর্ণ হবেন, পবিত্র আত্মাতে ভরপুরি হবেন এবং অনন্ত রাজ্যের দিকে তার গেট গড়ার কাছে গিয়ে পৌঁছে যাবেন। হয়তো আপনি হাঁটছেন কিন্তু দেখা গেল কি আপনি পুরোটা হেঁটে যেতে পারলেন না, অনন্ত রাজ্যের যেটা দরজা তার কাছ পর্যন্ত যেতে পারলেন না। হয়তো 2টো সিঁড়ি বাকি, হয়তো 5টা সিঁড়ি বাকি, হয়তো কিছুটা পথ বাকি, তার আগেই আপনি থেমে গেছিলেন, তার আগেই আপনি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন। আপনি কিন্তু পরে আফসোস করবেন যে আমি যদি আরেকটু হাঁটে যেতে পারতাম, আমি কিন্তু অনন্ত রাজ্যে প্রবেশ করতে পারতাম। প্রেজ দ্য লর্ড। তাই কোনো বিশ্বাসীর থেমে থাকা উচিত নয়, কোনো বিশ্বাসীর থেমে থাকা উচিত নয়, সে নিজস্ব জ্ঞানে হোক, যে কোনো জ্ঞানে হোক। ও আমি তো ঈশ্বরকে ডাকি, আরে ডাকা মানে এগিয়ে যাওয়া নয়। কি বললাম? হালেলুয়া। আমি তো প্রার্থনা করি, প্রার্থনা করা মানে এগিয়ে যাওয়া নয়। প্রেজ দ্য লর্ড। আরে আমি তো আশীর্বাদ পাই, আরে আশীর্বাদ পাচ্ছেন মানে এগিয়ে যাওয়া নয়। আমি তো সপ্তাহে একবার হলেও মন্ডলী যাই, মাসে একবার হলেও মন্ডলী যাই, এটার মানে এগিয়ে যাওয়া নয়। হালেলুয়া। কিন্তু এগিয়ে যাওয়ার কিছু বিষয় আছে। আপনি যে এগিয়ে যাচ্ছেন, আপনি যে এগিয়ে যাচ্ছেন, তার চিহ্ন কি? কিভাবে বোঝা যাবে আপনি তার তার মন্ডলীতে এগিয়ে যাচ্ছেন, তার বাক্যে এগিয়ে যাচ্ছেন, তার শিক্ষাতে এগিয়ে যাচ্ছেন? একজন বিশ্বাসী কিভাবে এগিয়ে যাচ্ছে, তার কিছু চিহ্ন থাকবে। কি থাকবে? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনার মনে হচ্ছে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনি দাঁড়িয়ে আছেন। আপনার নিজস্ব জ্ঞানে আপনার মনে হবে না না আমি তো এগিয়ে যাচ্ছি, এই তো 2 বছর বিশ্বাসকে চিনে ফেলেছি, এই তো 3 বছর ঈশ্বরকে চিনে ফেলেছি। আপনার মনে হবে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এক জায়গায় থেমে আছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। খুব ইম্পর্টেন্ট বাক্য, খুব গুরুত্বপূর্ণ বাক্য। আজকের শিক্ষা, আজকের প্রচার আপনার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে আপনি অনেক কিছু খুঁজে পাবেন না, কিন্তু একটা জিনিস খুঁজে পাবেন, আপনি কোন জায়গায় রয়েছেন। আপনার মনে হবে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু বাক্যটা শোনার পর মনে হবে আমি 3 বছর বেকার ঘুরেছি, কিচ্ছুই এগাইনি। কি মনে হবে? আমি 4 বছর ধরে মন্ডলীতে যুক্ত, কিন্তু বেকার বেকার হয়েছে, না আগাতে পেরেছি না বাড়তে পেরেছি। প্রেজ দ্য লর্ড। আপনার মনে হবে অনেক বিশ্বাসী আপনি এই জায়গায় আছেন, অনেকে এগিয়ে চলে গেছে অলরেডি, আর যে এগিয়ে গেছে সে আপনার জন্য দাঁড়াবে না, সে কিন্তু আগাতেই থাকবে। তাকে ধরতে গেলে আপনাকে আরো স্পিড দিতে হবে। সে দাঁড়ালে তাহলে আপনি গিয়ে ধরে ফেললেন, কিন্তু সে এগিয়ে যাবে আপনাকে কতটা জোরে রান করলে তবে তাকে ধরতে পারবেন। একসঙ্গে জার্নি শুরু করেছিলেন, হয়তো 2 জন বিশ্বাসী, 3 জন বিশ্বাসী, একটা পাড়ার থেকে, একটা গ্রাম থেকে, একটা শহর থেকে, একটা রাজ্য থেকে, একটা জেলা থেকে, একটা দেশ থেকে, হয়তো 2 জন 4 জন 5 জন শুরু করেছিলেন, কিন্তু কেউ একজন এগিয়ে গেছে, বাকি 2 জন হয়তো থেমেই আছে। কিন্তু তারা হয়তো মনে করছে যে না 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 এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। কিন্তু বক্তব্য ফার্স্ট কে হবে? কিন্তু বক্তব্য উপহার কে পাবে? বক্তব্য কার নামকে উল্লেখ করা হবে? যে কিন্তু এগিয়ে যায়, যে লাস্ট থাকে। কি থাকে? তাকে কিন্তু কোনো কিছু তার নাম উল্লেখ করা হবে না, তাকে কোনো উপহারও দেওয়া হবে না, আর তার জন্য কেউ গর্বিতও হবে না। যারা হেরে যায় তার জন্য কেউ গর্বিত হয়? যারা আগিয়ে চলে, যারা ফার্স্ট চায়, যারা ফার্স্ট রান করে, তাদের জন্যই অ্যাকচুয়াল সবাই গর্বিত হয়। কিন্তু ঈশ্বর আপনার জন্য কেন গর্বিত হবে? আপনি এগিয়ে যাচ্ছেন বলে। কিন্তু যদি মনে করছেন এগিয়ে যাচ্ছেন না, তাহলে কোনো নামও থাকবে না স্বর্গরাজ্যে।
কোনো কিছু পাবেনও না আপনি। এই লাইফে হয়তো আপনি ধন্যবাদ দেবেন, প্রার্থনা করবেন, ফাস্টিং করবেন, মণ্ডলীতে আসবেন বলেন, থাকবেন বলে আশীর্বাদ পাবেন, পাবেন আশীর্বাদ। বাঁধাকপি থেকে ফুলকপি সবই হবে, টমেটো ঢেঁড়স সবই জমিতে হবে। আপনি কাজও পাবেন, চাকরিও পাবেন, মেয়ের বিবাহ হবে, ছেলের বিবাহ হবে, সবকিছুই হবে। কিন্তু এটার মানে এগিয়ে যাওয়া নয়। আপনি মণ্ডলীতে যুক্ত আছেন বলে, যিশু নাম নিচ্ছেন বলেন, ধন্যবাদ দিচ্ছেন বলে আপনি পাচ্ছেন, কিন্তু এটার মানে এটা নয় আপনি এগিয়ে যাচ্ছেন। ভালো করে বিশ্বাসী, আপনাদের একটু নলেজটাকে ভালো করে ফ্রেশ করুন। কি বললাম, বোঝা গেল? জ্ঞানটাকে ভালো করে আপনি যে জ্ঞানের মধ্যে চলছেন। কারণ অনেকের বক্তব্য এমন থাকে, আমি তো 2 মাস যাইনি, আমি তো ডাকছি, আমি তো ভালোই আছি। কিন্তু অ্যাকচুয়াল আপনি ঈশ্বরকে ডাকছেন, প্রার্থনা করছেন, ধন্যবাদ দিচ্ছেন, এই জন্য আপনার সমস্যাগুলো থেকে তিনি আপনাকে উদ্ধার করছে, রক্ষা করছে। কিন্তু এটার মানে এটা নয় আপনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু পরমেশ্বর আপনাকে কিসের জন্য এসে, নিচে সবাই নোট করবে, ঠিক আছে? যারা বাইবেল শিখতে চায়, যারা বাইবেলকে জানতে চায় ভালো করে, তারা নোট করবে। যারা নতুন ক্লাসিয়া তারা অবশ্যই ভালো করে মন দিয়ে শোনো। যারা পড়াশোনা হয়তো জানে না, বলে পড়াশোনা যায় না, মোবাইল থাকলে রেকর্ড করতে পারেন। রেকর্ড বলতে কি, কল রেকর্ড, মানে কল রেকর্ড নয়, সরি, না রেকর্ড করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। হালেলুয়া। ভিডিও করার দরকার নেই, রেকর্ড করার দরকার নেই, ইউটিউবে পেয়ে যাবেন, ফোনে পরে শুনে নেবেন। হালেলুয়া। কিন্তু হৃদয়ে রেকর্ড করুন, অন্তরে রেকর্ড করুন, যাতে করে অবশ্যই আপনি ভালো করে ব্যাপারটা বুঝতে পারেন। আমি যে বিষয়টা আজকে শুরু করেছি, যেটা যে টপিক নিয়ে আমি আলোচনা করছি, আমি সেই বিষয়টা আগে পরিষ্কারভাবে আপনাদের সামনে বলছি। বলছি দৌড়ায়, কিন্তু একজন পুরস্কার পায়, বাইবেলে রয়েছে। কিন্তু প্রভুতে যে দৌড়ায়, প্রভুতে সবাই পুরস্কার পায়। আর প্রভুতে সঠিকভাবে দৌড়াতে বলছে। কিভাবে? যে আপনি এমন ভাবে দৌড়ান যাতে পুরস্কার পান, এমন ভাবে এগিয়ে যান, এমন ভাবে দৌড়ান যাতে আপনি পুরস্কার পান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দেখুন, আপনার পরিস্থিতি বেশি খারাপ, তার পরিস্থিতি অনেক ভালো, এটা ভুল বলছেন। এই মণ্ডলীতে না আসতে দেওয়ার জন্য, মণ্ডলীতে আসতে না দেওয়ার জন্য শয়তান বিভিন্ন রকমের চাতুরি করবে, অন্য কিছুতে করবে না। কি বললাম, বোঝা গেল? আপনি যিশুর নাম নেওয়ার জন্য, তাকে আরাধনা করবার জন্য শয়তান বিভিন্ন দিক থেকে চাতুরি করবে। প্রভু যিশুকে করেছিল, সে যখন বাইবেল সুসমাচারকে প্রচার করছিল, দিচ্ছিল, তার প্রতি কি আঘাত আসেনি? তাকে কি টর্চার করেনি? করেছে কি করেনি? কিন্তু আজ আপনি আসবেন বলে আপনাকে করবে, করবে, লোকে ব্যঙ্গ করবে, বলবে, উড়িয়ে দেবো, হাঁটিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। কিন্তু যত করেছে তত মণ্ডলী বেড়েছে, তত বেশি বিশ্বাসী হয়েছে, তত গ্রামে গ্রামে ঈশ্বরের বাক্য পৌঁছে গেছে। যিশু প্রভু একা ছিলেন, আজকে কত লোক তাকে সমর্থন করে, কত লোক তাকে সমর্থন করে। আপনি ভালো করে শুনুন, আপনার তো দাদু ঠাকুমারা যদি থাকে, তাদের বলুন আজ থেকে 30 বছর আগে যিশু প্রভুর আরাধনা কোথায় হতো? হ্যাঁ, 40 বছর আগে কোথায় হতো? গ্রামেগঞ্জে আরাধনা। কিন্তু আজকে আপনি প্রত্যেকটা পাড়ায় চলে যান, গ্রামে চলে যান, কি হচ্ছে? মানে আপনি হয়তো একটা সময় যিশু প্রভুর নাম শুনলে আপনি বিরুদ্ধে কথা বলছেন, যিশুর আরাধনা করবো, কিন্তু আজ করছেন। কিন্তু এটা 1 বছর, 2 বছর, 5 বছর, মানে এটা যত দিন যাচ্ছে, 30 বছর থেকে যখন 20 বছর, 20 থেকে আরো কমে কমে আসছে, মানে যত যত এটা, আজকে কি 24 সাল, আপনাকে যদি বলা হয় 2000 সালে আপনি খোঁজ নিন, 2000 সালে এত ছিল না, 2010 সালে, 5 সালে এত ছিল না। কিন্তু যত দিনটা কি যাচ্ছে, আগিয়ে যাচ্ছে, তত বাড়ছে। এটা 24 আজকে, এটা যদি 30 সালে দেখা যায়, 30 সালে হলে কি হবে? আপনার বাজারে আপনি যাবেন, সবাই আপনাকে জয় যিশু বলবে। কি বললাম? হ্যাঁ, এখন 1 জন 2 জন বলে, একাধিক লোক আপনাকে বলছে জয় যিশু, কারণ সবাই মণ্ডলীতে আসে। এখন থেকে 30 সালে যদি দেখেন, 30 সালে, কারণ যত বেশি
লোক বলে বন্ধ করে দাও, এই করে দাও, সেগুলো তত বেশি ঈশ্বরের রাজ্য কাজ বাড়বে। এটা বাইবেলে লেখা আছে। এটা আপনার আমার কথা না, এটা আপনার আমার কথা না। আপনার জ্ঞানে হয়তো হতে পারে যে এই মন্ডলী যা বন্ধ করে দে, এই যায়নি, ওরা এই করছে সেই করছে, এটা আপনার জ্ঞানে দেখাতে পারে, কিন্তু বাইবেল বলছে প্রত্যেকটা জিহা স্বীকার করবে আমি ঈশ্বর, আর প্রত্যেক ব্যক্তির হাঁটু আমার কাছে এসে ভাঙবে, আর তারা বলবে এর কাছেই পরিত্রাণ আছে। হতে পারে কোনো নেতা, হতে পারে কোনো মন্ত্রী, হতে পারে কোনো সেলিব্রেটার, যে কেউ হতে পারে না কেন, জিসাস এর কাছে সবাইকে আসতে হবে। কিন্তু এখন হয়তো আপনি আপনার পাড়া থেকে 5 জন বিশ্বাসী, 95 জন নেই, একটু টাফ হতে পারে, কিন্তু কাল যখন এটা 50-50 হয়ে যাবে তখন কি হবে? হ্যাঁ, দেখবেন একটা ফ্যামিলিতে 5 জন রয়েছে, 5 জনের মধ্যে 1 জন বিশ্বাসী আর 4 জন নয়, এটা কি চলে? দ্বন্দ্ব চলে। পরশু 2 জন হবে, একটু কমে যাবে, 3 জন হলে আরো কমে যাবে, 4 জন হলে তো কোনো কথাই নয়, একজনকে পুরো একদম কি করে দেবে? হ্যাঁ, ঈশ্বরের বাক্য দ্বারা, শিক্ষা দ্বারা, জ্ঞান দ্বারা তাকে চাপা ফেলে দেবে। আর ঈশ্বরের চিন্তাই এটা, ঈশ্বরের পরিকল্পনাই এটাই, সমুদয় জগতে তার বাক্য প্রচার হবে, প্রতিটি মানুষ বিশ্বাস করবে, বিলিভার্স হবে। আমি আপনাদেরকে সত্যিই বলছি 2030 সালে কিন্তু এটা ঘটবে। আমি আপনাদের উপর প্রফেসি করে যাচ্ছি, আপনাদের এই চারিদিকেই হবে। কি হবে? কি বললাম, বোঝা গেল কি? ঈশ্বরের প্রচার অনেক বেড়ে যাবে, তার সভা মিটিং আরো অনেক বাড়বে। কি বললাম, বোঝা গেল কি? একটা সময় আপনারা অনায়াসে প্রভু যিশুর শোভাযাত্রা করতে পারেন। কি করবেন? হাজার হাজার লোক রাস্তা দিয়ে যাচ্ছে, জয় যিশু হালেলুয়া বলতে বলতে যাবে। কি চলবে? হ্যাঁ, কি বললাম, বোঝা গেল কি? কিন্তু কোথায় চলে না? যেখানে কম বিলিভার্স, কিন্তু যেখানে বেশি বিশ্বাসী হয়ে গেছে, তারা রাস্তায় বেরিয়ে পড়ছে, শোভাযাত্রা করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সুসমাচারকে দিচ্ছে অনায়াসে, সাহসের সহিত। কে সহিত? 1 লাখ মানুষ যদি কারো কাছে গিয়ে বলে যিশুকে বিশ্বাস করে, সে কি করবে? সে এমনি বলবে হ্যাঁ আমি বিশ্বাস করি। কি বলবে? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু তত বেশি শয়তান উত্তপ্ত হবে, তত বেশি বাধা দেবে, যত বেশি বাধা দেবে তত বেশি বলুন আমি যাবো, আমি আরাধনা করে আমি ওয়ার্শিপ করব। হালেলুয়া। বিশ্বাসীর এগিয়ে যাওয়াটা খুব জরুরি আছে, বিশ্বাসের এগিয়ে চলাটা খুব জরুরি রয়েছে, বিশ্বাসের আগে বাড়াটা জরুরি রয়েছে। তাই আপনি অবশ্যই এগিয়ে চলুন, আপনি অবশ্যই তার বাক্যে এগিয়ে চলুন। আজ 5 জন আছেন, এটা কাল 10 জন হবেই। হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আর এটা ঈশ্বর করবে। এটা কি করবে? কিন্তু মধ্যিখানে অনেক কিছু বয়ে যাবে, মধ্যিখানে অনেক কিছু ঝড় আসবে। হ্যাঁ, হালেলুয়া। আপনাকে যদি বলা হয় মাউন্ট এভারেস্টের ওপরে পতাকাকে পুঁততে হবে, অনেকে করেছে, কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ওখানে পতাকা পুঁতে দিল, তাকে স্টেজের মধ্যে দেখেন, হয়তো তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, অনেক লোক হাততালি দিচ্ছে, কিন্তু যখন সে পতাকাটা পুঁতে নি, যখন ওই রাস্তায় জার্নি করছিল, তখন তার কেমন হচ্ছিল? হ্যাঁ, সেটাই কষ্টের, সেটাই কি কষ্টের। লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়াটাই মেন, রাস্তায় কি পড়লো না পড়লো ওটা দেখা দরকার নেই। কি বললাম, কি বললাম, বোঝা গেল কি? কারণ লোক জার্নিটাকে দেখবে না, লোক সাকসেসটাকে দেখবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। কেউ একজন সাঁতারে 30 কিলোমিটার হয়তো সাঁতারে পার করছে,
এই ভয়ঙ্কর সাগরকে পার করেছে অনেকে পার করছে। হালেলুয়া। 200 কিলোমিটার পার করছে, 100 কিলোমিটার পার করছে, 150 কিলোমিটার পার করছে। প্রেজ দ্য লর্ড। কিন্তু সে যখন যাচ্ছে, সেটা কি দেশ জানে? জানে না। যখন সে করে ফেলেছে, তারপর ভাইরাল হয়ে গেছে। কে গেছে? হালেলুয়া। কিন্তু তার জার্নিটা কিসে ছিল? ভয়ঙ্করই ছিল। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু আপনি হয়তো মনে করছেন যে সত্যি 30 সালে সবাই জয় যিশু বলবে, সত্যি শোভাযাত্রা হবে। হ্যাঁ, হবে। কিন্তু এই মিডিলে 6 বছর, মিডিলে 5 বছর কি আসবে? হাওয়া, বাতাস, ঝড়। হ্যাঁ, অনেকে একজোট হয়ে বলবে এদেরকে তাড়িয়ে দাও, করে দাও। কিন্তু আপনি বিশ্বাসে স্থির থাকুন, আপনি এগিয়ে চলুন, আপনি চলুন আগিয়ে। তাতে করে কি হবে? আপনি এটা দেখতে পাবেন। কিন্তু আপনি যদি মনে করছেন আমি আজকে যাব, কালকে যাব না, পরশু যাব না, ওটা আপনার ব্যক্তিগত। কিন্তু এটা মানে এটা নয় আপনি এগিয়ে যাচ্ছেন। হালেলুয়া। তাই বিশ্বাসীর এগিয়ে যাওয়াটা খুব জরুরি আছে, দরকার আছে। আর আপনারা এগিয়ে চলুন। আপনারা যত আগাবেন তত সাকসেসের দরজায় আপনি এগিয়ে যাবেন, অনন্ত জীবনের দিকে আগাবেন। থেমে থাকবেন না। প্রতিদিনের কাজ প্রতিদিন করুন, প্রত্যেকটা মাসের কাজ প্রত্যেকটা মাসে করুন। পরমেশ্বরের আজ্ঞা আপনি যেন তার মণ্ডলীতে যুক্ত থাকেন প্রতি সপ্তাহে। যাচ্ছেন না মানে আপনি এগিয়ে নেই। আপনি যদি মনে করছেন আমি তো ডাকছি, আমি পেয়ে যাচ্ছি, ওটা আপনার জ্ঞানে। কি জ্ঞানে? ওটা আপনার জ্ঞানে। এগিয়ে যেতে গেলে অবশ্যই মণ্ডলী যেতে হবে। হালেলুয়া। আপনার লাইফে, আপনার জীবনে কাউকে অবশ্যই কোনো পরমেশ্বরের দাসের আন্ডারে হন। হালেলুয়া। যে অভিষেক প্রাপ্ত, যার সঙ্গে পরমেশ্বরের কথা বলে, আত্মাতে কথা বলে, এমন কোনো দাস, এমন কোনো পরমেশ্বরের দাসের আপনি কি হন? কি হন? হালেলুয়া। তার আন্ডারে যান। সে যাহা কিছু বলতে তাই শুনুন। আপনি উপকৃত হবেন, আপনি আশীর্বাদিত হবেন। আপনি আমাকে তার দাস নাও মনে করতে পারেন, আপনি নাও মনে করতে পারেন যে এটা আমার পাস্টার, নাও হতে পারি। হ্যাঁ, আমি আপনার পাস্টার নয়, আমি আপনার দাস নয়, আমি ঈশ্বরের দাস নই। আপনার এটা মনে লাগতে পারে, অবশ্যই 100 বার লাগতে পারে। কিন্তু আপনার যদি মনে হয় অন্য কোনো দাস, আপনি তাকে পাস্টার বলে গ্রহণ করুন, তাকে দাস হিসেবে গ্রহণ করুন। আপনার জীবন, আপনার লাইফ সুন্দর হবে, বেটার হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনার লাইফের সমস্ত ঘটনা, সমস্ত কথোপকথন তার সঙ্গে আলোচনা করুন। আপনার চিন্তা, আপনার ভাবনা সব চলে যাবে, আপনার কষ্ট চলে যাবে, আপনার মধ্যে যা কথা জমানো ছিল সব ফ্রেশ হয়ে যাবে। আপনি আজ থেকে দৌড়াতে শুরু করবেন। কিছু ব্যক্তি থাকে যারা কিছু বক্তব্যকে নিয়ে, কিন্তু কিছু কথাকে নিয়ে তারা গুমড়ে গুমড়ে থাকে, ফ্রেশ করতে চায় না। কি চায় না? ওটা ফ্রেশ করো, আপনার লাইফ ভালো হবে, আপনার লাইফ সুন্দর হবে। কি হবে? কি বললাম, বোঝা গেল কি? আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন, নিজেকে দাঁড় করাতে পারবেন। তাহলে এইভাবেই কেটে যাবে, ডাকতে ডাকতে কেটে যাবে। কি অনন্ত জীবন, কি প্রভু যিশু, কি তার পবিত্র আত্মা, কি তার স্বর্গদূত, আপনার কিছুই মনে হবে না। মাঝে মধ্যে একটা করে সাক্ষী দেবেন। এবারে ইলেকট্রিক বিল 0 এসছে মানে ঈশ্বর আছে, এটা নয়। আপনি উৎসাহ। কালকে একটা বিপদ হতে যাচ্ছিল, কিন্তু বজ্রাঘাত আমার মাথায় পড়েনি, কিন্তু কাছেই পড়ে যায়, বাট আমার কিছু হয়নি। এমন একটা হয়তো সাক্ষী দেবেন। এটার মানে এটা নয় আপনি এগিয়ে যাচ্ছেন, এটার মানে এটা নয়। কি বললাম, বোঝা গেল কি? এরকম কোনো কিছু বিষয় নিয়ে নিজেকে আনন্দ বা মজার মধ্যে রাখবেন না, তাহলে শয়তান আপনাকে ভুলিয়ে দেবে অনন্ত জীবন কি,
ঈশ্বর কি, তার রাজ্য কি, কি বললাম বোঝা গেল কি? হালেলুয়া। আপনি এগিয়ে চলুন। কি চলুন? আপনি তার বাক্যে এগিয়ে চলুন, আগিয়ে চলুন। হালেলুয়া। বোঝা গেছে না? তাহলে আজকের পর থেকে না, 2 সপ্তাহ পর থেকে প্রত্যেক বুধবার এখানে কি থাকছে? মিনিস্ট্রি কিন্তু আগাচ্ছে, চাই আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, আমি বিলিভ করি। কি আগাচ্ছে? কারণ একটা সময় শুরুয়াত কি ছিল, স্টার্টিং কি ছিল? লোকে হাসতো, লোকে কি করতো? হাসতো। হ্যাঁ, আগে যারা লোকে ব্যঙ্গ করতো, এ আবার কি রে বাবা, ও পারবে, ও দ্বারাই হবে। আজকে তারা চিন্তা করে। কি করে? যারা হাসতো তাদের হাসিটা গায়েব হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ, যে এবার আমাদের মন্ডলীর জনগুলো থাকবে না, সব পালাবে। হ্যাঁ, একটা সময় তারা হাসতো এই জন্যই যে মন্ডলীতে মিশতে যা জন ছিল তারা সব চলে যাচ্ছে। কি যাচ্ছে? কেউ নেই। হালেলুয়া। কিন্তু এখন বর্তমানে এমন পরিষেবা, এমন ক্রাইটেরিয়া কিছু চলছে, এমন কিছু ব্লেস আছে, এমন কিছু অভিষেক আছে। প্রেজ দ্য লর্ড। যারা হাসছিল, যারা ব্যঙ্গ করছিল, তারা সারা চিন্তা করছে যে আর কি প্ল্যান, আর কি বলা যায়, আর কি বলবো মানুষকে, ওর নামে আর কি বললে এরা যাবে না। আর ঈশ্বর যদি টেনে বের করে আনবে, আপনি যাই বলেন, আপনি তাকে রাখতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনার গৃহ থেকে, আপনার ঘর থেকে ঈশ্বর যেদিন টেনে বের করে আনবে, আপনি কাউকে আটকাতে পারবেন না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। তার কারণ আমি এটা বিলিভ করি, মিনিস্ট্রি আগাচ্ছে আর এগিয়ে যাবে। আমিন। হালেলুয়া। পরমেশ্বর তার বরদান দিয়েছে, অভিষেক করেছে, হয়েছে। অনেক পরাক্রমী সাক্ষী হয়ে দাঁড়াচ্ছে, অনেক দূর দূরান্তে তার প্রচার চলে যাচ্ছে। মিষ্টি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, সেটাও হয়ে গেল আজ। হালেলুয়া। আরো অনেক কিছু বিষয় হয়ে গেছে, অলরেডি হয়েওছে, তা আপনারা পরে দেখতে পাবেন, জানতে পারবেন। শুধু নিজেকে এসে মণ্ডলীতে এসে একটা বিষয় ভাববেন যে দারুণ ব্যাপার, মানে পর্দা ছিঁড়ে হলেও তারা আসবেন, ব্যাপার আটকাতে পারবেন না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কি বললাম? পর্দা ছিঁড়ে হলেও আস্তে আসবে, হবেই হবে। আমি তোমাদের এর আগে বলেছি। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু বিশ্বাসী কিভাবে এগিয়ে যাবে, কেমন ভাবে এগিয়ে যাবে? কিন্তু তার আগে জানতে হবে সেই বিশ্বাসীটা কে। কি বললাম? বিশ্বাসী কে? শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, আর বিশ্বাসটা কি? বিশ্বাসী কে, বিশ্বাস কি? আচ্ছা, আমি আরেকবার দিতে চাই, নতুন কে কে দিবে একটু হাত। ফার্স্ট টাইম। আর এদিক থেকে কেউ? ওকে, গুড। এই দিক থেকে দেখি, আমি এই দিক থেকে দেখিনি। আপনি আর কেউ? ওকে, হালেলুয়া। সিঁড়ি থেকে কেউ আছে ফার্স্ট টাইম? ওকে, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাহলে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বিশ্বাসী কে? সেই বিশ্বাসী যে যিশুকে গ্রহণ করে, তাকে প্রভু বলে স্বীকার করে, আর বিশ্বাসে বাপ্তিস্ম নেয়, সে হচ্ছে বিশ্বাসী। ফার্স্ট, বিশ্বাসীকে এগিয়ে যাওয়ার কথা বলেছে।
সাধারণ মানুষ এগিয়ে যেতে পারবে না, অল্প বিশ্বাসী এগিয়ে যেতে পারবে না। কি বললাম, বোঝা গেল কি? তারা তো এটা সহ্য করতেই পারবে না, কারণ যিশুকে গ্রহণ করে এগিয়ে যাওয়া মানে তো অনেক লোক অনেক কিছু বলবে, তারা সহ্য করতে পারবে না। হালেলুয়া। এই রোদে আসতে হবে, তারা সহ্য করতে পারবে না। ঘুম কামাই করে আসতে হবে, তারা সহ্য করতে পারবে না। মন্ডলীতে এসে আপনি হয়তো ভিজে গেছেন, পুরো ভিজে গেছেন, চান করে গেছেন, তারা তারপরে দিন আর আসবে না। বিশ্বাসী মন্ডলীতে এসেছে মন্ডলীতে, যদি তাকে বসতে না দেওয়া হয়, এই তুমি দাঁড়িয়ে থাকো, তো আমাকে একটু বসতে দেয় না, সে তারপরে দিন থেকে আসবে না। বোঝা গেল কি? সে একটা হয়তো সমস্যা নিয়েছে, দেখা গেল সেই দিন সে সুস্থ হতে পারেনি, হ্যাঁ, তার মনে হতে সন্দেহ চলে এসেছে, চিন্তা চলে এসেছে, তাহলে কি হবে কি হবে না, কবে হবে, সে এগিয়ে যেতে পারবে না। কিন্তু সেই বিশ্বাসে এগিয়ে যেতে পারবে, যে বিশ্বাসে ব্যাপটিজম নেয়, যিশুকে গ্রহণ করে নেয় হৃদয় থেকে, আর পাই না পাই আমি যিশুকে বিশ্বাস করি। কি বললাম? আমার রোগ ভালো হোক বা নাই হোক, আছে কি নেই আমি জানি না, আমি যিশুকে বিশ্বাস করি, সে আমাকে সুস্থ করবে, সে আমাকে সুন্দর করবে, বাস। আজ কালো আছে, কাল সাদা হয়ে যাবে, আজ ঘা আছে, কাল ঠিক হয়ে যাবে, আজ পাথর পড়েছে পেটে, কালকে থাকবে না, আজ গ্যাস অম্বল হয়, কাল থাকবে না। আর যিশু প্রভু যতক্ষণ আছে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো, ঠিক থাকবো, পারফেক্ট থাকবো, কোনো কিছুই আমাকে সরাতে পারবে না, নামাতে পারবে না, সরিয়ে দিতে পারবে না। আপনি শুধু এই বিশ্বাসটা করুন, আপনি শুধু এই বিলিভটা করুন। প্রেজ দ্য লর্ড। আর যদি রোগটার দিকে চিন্তা যায়, ভাবনা যায়, তাহলে কিন্তু আপনি হুট করে সরে যাবেন। কই তুমি তো গেলে 2 সপ্তাহ, কই ভালো হয়েছে, হয়নি তো, ফালতু গো ফালতু। আপনি দেবেন তার কথা শুনে বলে গেছেন, আপনি দেবেন তার কথা শুনে সরে গেছেন। অনেক বিশ্বাসী বলবেন, যারা একটু অল্প বিশ্বাসী, এ তো মল্লি যাচ্ছে, হ্যাঁ গো মল্লি তো আমি তো গেছিলাম, তুমি তো যাচ্ছ, কই আমার তো ভালো হয়নি, তোমার হচ্ছে হয়নি, চলো এখানে তাহলে নিশ্চয়ই হবে না, চলো পালিয়ে চলো পালিয়ে চলো। আরে প্রথম থেকেই তো তার বিশ্বাস নেই, সে কি করে সুস্থ হবে? কি বললাম, বোঝা গেল? এটা কোনো ওষুধ নয়, দিয়ে দেওয়া হবে, খেয়ে নেবেন। কি বললাম, বোঝা গেল কি? এটা বিশ্বাসে। আপনি যতই অয়েলকে মাখুন, ডুবে পড়ুন, কিছু হবে না। কি করুন? কিন্তু বিশ্বাসে গ্রহণ করতে হবে। কি বললাম, বোঝা গেল কি? তেল মেখে ফেলছি, সুস্থ হয়ে যাবো, না না, হবে না। আপনি যতই চাঙ্গাই নি, একবার নয় 1000 বার নিতে হবেন না। বিশ্বাসে, বিশ্বাসে, হ্যাঁ আমি সুস্থ হবই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। অ্যাকচুয়াল সেই বিশ্বাসী, আমি যখন বললাম এইগুলো, যাদের মধ্যে এগুলো রয়েছে। হালেলুয়া। আর বিশ্বাস কি? বিশ্বাস হলো কি? অ্যাকচুয়াল বিশ্বাসটা কি? বিশ্বাসটা কি? বিশ্বাস কিভাবে রাখতে হয়? আমি আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, বাট এখানে উদাহরণটা এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না। চেয়ার। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আচ্ছা চেয়ারটা দিন, পিঙ্কি পাও না ওই চেয়ারটা। ধরেন এটা চেয়ার তো, হ্যাঁ, এটা কি দেখতে পাচ্ছেন? এটা কি দেখতে পাচ্ছেন? চেয়ার দেখতে পাচ্ছেন তো? হালেলুয়া। পিঙ্কি দি বলছে, তুমি যেমন চেয়ারটা দিয়েছো তুমি বলবে। হালেলুয়া। সবাই চেয়ারটাকে দেখুন। হ্যাঁ বসতে বলেছি। প্রেজ দ্য লর্ড। এখানে চেয়ারটাতে ওনা আছে, তিনি কি করলে আসলেন? আর বসে পড়লো। ভালো করে শুনুন, চেয়ারে আসলো আর এসে বসে পড়লো। উঠে দাঁড়াও, আবার উঠে পড়লো, আবার বসে পড়ো, আবার বসে পড়লো। তার মানে ব্যাপারটা, উঠে পড়ো উঠে পড়ো, চেয়ারটা নিয়ে পালিয়ে যাও। আমি একজন ব্যক্তিকে ডাকলাম, ঠিক আছে,
সেই চেয়ারটাতে বসলো অবশ্যই। এখানে কে ভারী বেশি, চেয়ারটা না পিঙ্কিদি? হ্যাঁ, পিঙ্কিদি ভারী বেশি। হ্যাঁ, দুটো ওজন এ রাখলে ভালো হয়। ঠিক আছে, তার মানে পিঙ্কিদি চেয়ারটার থেকে বেশি ভারী। কিন্তু পিঙ্কিদি কি একবারে সোর্স লাগালো, চিন্তা লাগালো আমি চেয়ারটা বসলে ভেঙে যাবে কিনা? ভেঙে যেতে তো পারতো, যদি ভেঙে যায় হার করে ভেঙে যাবে। হ্যাঁ, কি বললাম বোঝা গেল কি কারণে? ব্যাপারটা চেয়ারটা কোনো কথা বলতেও পারে না। হ্যাঁ পিঙ্কিদি তুমি আসো বসো, আমি পারবো, আমি তোমাকে ঠিক চাগিয়ে রাখতে পারবো, এমনও চেয়ারটা বলেনি। হ্যাঁ, জ্বর বস্তু, রাইট, গুড। চেয়ারটা কি জ্বর বস্তু। একটা জ্বর বস্তুর ওপর যদি পিঙ্কিদি বিশ্বাস করে বসে যেতে পারে, তার নিজের সব শরীরটাই ওর উপর দিয়ে দিয়েছে। ভালো করে শোন, তাহলে আপনারা কি ঈশ্বরের ওপর যে জীবন্ত, তারপরে আপনাদের শরীরের দায়িত্ব ছাড়তে পারবেন না? হ্যাঁ, পারবেন কি পারবেন না? হ্যাঁ, পারবেন কি পারবেন না? হালেলুয়া। অ্যাকচুয়াল এই যে তার উপর ছেড়ে দেওয়াটাই হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, হালেলুয়া। যে তার শরীরের দায়িত্ব তার উপর ছেড়ে দিতে পারে, ঈশ্বর তাকেই বহন করতে পারে। আপনি আসলে তবে না বহন করবে, আপনি জাননি, ভেবে ভেবেই আলা, চিন্তা করে করেই আলা। কে? আপনি চিন্তা করে করে পুরো পরেশান, ভেবে ভেবে পুরো পরেশান, কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে। একে বলছেন সুস্থ করে দাও, ওকে বলছে সুস্থ করে দাও, তাকে বলছে সুস্থ করে দাও, ওকে বলছেন হবে তো, তাকে বলছেন হবে তো, আমাকে একটু প্রার্থনা করে দাও, ও বলছে প্রার্থনা করে দাও। এইদিকে ওখানে যাচ্ছে, বলছে আমাকে একটা এটা বেঁধে দাও, কানে একটা কিছু ঝুলিয়ে দাও, মাথায় কিছু ঝুলিয়ে দাও, কোমরে কিছু লাগিয়ে দাও। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানে আপনি কাউকে দিতে পারছেন না। না দিচ্ছেন যিশুকে, না দিচ্ছেন ডক্টরকে, না দিচ্ছেন অ্যাস্ট্রোলাইজারকে, রোজাকে, তান্ত্রিককে। আপনার শরীরের দায়িত্ব কাউকে দিতে পারছেন না। আপনি এইদিকে বলছেন সব রকম করে রাখা ভালো, কিন্তু সব রকম করতে করতে চিন্তা চলে যাচ্ছে, সন্দেহ একটা সন্দেহতার মধ্যে আপনি ঘুরছেন। সব রকম কারা করতে যায়? একে অপরের প্রতি বিশ্বাসটা যার থাকে না। হালেলুয়া। কখনো একটা বাসে চেপেছেন, ধরুন একটা বাসে চেপেছেন, রামপুরে চেপেছেন, হাওড়া যাবেন। রামপুর গাড়ি থেকে নেবে, আপনি কি আবার পাশের একটা গাড়িতে উঠে পড়েন? হ্যাঁ, আপনি জানেন এই গাড়িটা আপনাকে নিশ্চিন্তে কোথায় পৌঁছে দেবে, সেটা থেকে কখনো নেবে আপনি অন্য টোটো গাড়িতে উঠে পড়েন না। আপনি ঘর থেকে একটা টোটো গাড়ি ভাড়া করে এসেছেন, আজ আপনি নেবে কি বলেন, নেবে পড়েছেন যে তুমি যাও, আমি যাবো না, আমি আর একটা টোটো গাড়িতে যাবো। আপনি ভালো করে জানেন এই টোটো গাড়ি আমাকে নিশ্চিন্তে অনায়াসেই। তাহলে কোন ব্যক্তিটা সব রকম কিছু করতে যায়? সেই যে বিশ্বাস করতে পারে না যে যিশুই তাকে সুস্থ করতে পারে। ভালো করে কি বলে বোঝা গেল গেল না? হ্যাঁ, আপনি তখনই এইদিক ওদিক করতে যাবেন যখন আপনার মধ্যে বিশ্বাসটা থাকে না যিশুর প্রতি। যদি একটা চেয়ার যদি আপনার শরীরের দায়িত্বটা নিতে পারে, ঈশ্বরও ঠিক আপনার শরীরের দায়িত্বটা নিতে পারবে। তার উপর ছাড়ুন, তাকে দিয়ে দিন, ব্যস্ত হবেন না, ব্যাকুল হবেন না। ঈশ্বর বলছে ব্যাকুল হয়েও না, অস্থির হয়ে ওঠে না। কি ওঠে না বলা আছে কি নেই যিশাইয়াতে? ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার ঈশ্বর। ব্যাকুল হয়েও না, অস্থির হয়ে ওঠো না, আমি তোমাকে শক্তি দেবো এবং তোমাকে আমি ধরেও রাখবো, বলা আছে কি নেই? কিন্তু আমরা যখন ভয় করি, আমরা যখন অস্থির হয়ে উঠি, আমরা যখন ব্যাকুল হয়ে উঠি, কি হবে কি হবে কি হবে, এত বড় সমস্যা, আমি কি মরলে যেতে পারবো, এত বড় প্রবলেম, আমি কি চাঙ্গা হতে পারবো, এত বড় প্রবলেম, আমি কি সুস্থ হতে পারবো, মানে আপনি ব্যাকুল হচ্ছেন। আর ঈশ্বর যেটা করতে বারণ করেছে, ব্যাকুল হতে বারণ করেছেন, আপনি ব্যাকুল হচ্ছেন। তাহলে আশীর্বাদ কিভাবে দেখতে পাবেন? মন্ডলীতে এসে আশীর্বাদ দেখতে পাবেন না। আপনি তখনই আশীর্বাদ থেকে দেখতে পাবেন যখন আপনি মনে করবেন, কি মনে করবেন? হালেলুয়া। যখন আপনি এটা মনে করবেন যে আমি, ঈশ্বর আমাকে ব্যাকুল হতে বারণ করেছে, ব্যাকুল না হই একবার দেখি, ব্যাকুল হবো না, লোকে বলে দিই না আমি ভালো হয়ে গেছি,
হালেলুয়া আত্মীয় ফোন করে, কিরে কেমন আছিস, ভালো আছিস, লোকটা পালিয়ে গেছে, হ্যাঁ বলে, হ্যাঁ চলে গেছে লোকটা। হালেলুয়া আমি ব্যাকুল নই, কি নই আমি? কিরে অভাব টভাব ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে, আমি সব ঠিক, বিন্দাস, আমি বিন্দাস আছি। হালেলুয়া হ্যাঁ হালেলুয়া। হালেলুয়া শতান বলে, এই মুরলি আছি, যেতে পারবে না লোক? হ্যাঁ যেতে পারবো, আমি আমি তো বিন্দাস। মাঝপথে যদি কিছু হয় তিনি কি দেখবেন না? দেখবে কি দেখবে না? তাহলে মুরলি যাবো আমি। কেন বিশ্বাসটাকে, কেন বিশ্বাসটাকে আমি এমন করে রাখবো? বিশ্বাস তো পারফেক্ট হবে। একটা বাসে হয়তো আপনি উঠেছেন, কোথায় উঠেছেন? বাসে চেপে অনায়াসে আপনি এখানে চলে এসেছেন, ভালো করে শুনুন। বাসে উঠলেন, বসলেন, আবার ঘুমিয়েও পড়লেন, হ্যাঁ? কিন্তু বাসে চলাটা তো রিস্ক। যে বাস ড্রাইভ, সে নতুন ড্রাইভার কিনা, হতে পারে নতুন ড্রাইভার, এই সবে মাত্র শিখে চালিয়েছে, তার শরীরে কোনো রোগ আছে কিনা আপনি টেস্ট করেছেন ড্রাইভারের? তার তো মাথা ঘুরে যেতেই পারে, মৃগী রোগ থাকতেই পারে, হয় অনেক সময়, অনেক ড্রাইভারের হয়, হয় কি হয় না? অনেকে গাড়িতে বসে থেকে অনেক রেস্টুরেন্ট ধরে বসে যায়। তাহলে সে ড্রিঙ্ক করেছে কিনা, ড্রিঙ্ক করে এদিক ওদিক করে দিলে ব্যাস, হালেলুয়া আপনার আপনার জীবনটার সঙ্গে তো ঘটবে নাকি? কিন্তু আপনি যদি ওই অচেনা অজানা ড্রাইভারকে বিশ্বাস করে যদি আপনার শরীরের ভারকে দিয়ে দিচ্ছেন, তাহলে ঈশ্বর তো অচেনা অজানা নয়, তার তো শরীরে কোনো রোগও নেই, আর তিনি মাতালও নয়, তিনি ড্রিঙ্কও করেনি। হালেলুয়া। তাহলে তার উপর ছাড়তে কেন এত সংকোচ বোধ করছেন? তাহলে কেন এত চিন্তা করছেন? যখন দিয়ে দিয়েছেন, এবার বিন্দাস রান্না করুন, খাওয়া দাওয়া করুন, ঘুরতে যান, মন্ডলীতে আসুন, বাইবেল পড়ুন, অন্য ভাষা করুন, যেখানে খুশি সেখানে যান। দায়িত্ব ঈশ্বর নিয়ে নিয়েছে। হালেলুয়া দায়িত্ব কে নিয়ে নিয়েছে? ঈশ্বর নিয়েছে। আমি এখনো পর্যন্ত বলছি, আপনারা আপনাকে যেটা আপনারা আমাকে যেটা জানান যে আমার প্রবলেম, আমি যেতে পারবো না, অনেকে এটা জানায়। Praise the Lord। আমি আপনাদেরকে বলছি, প্রবলেমের চ্যাপ্টারটা আমার কাছে এটা ক্লোজ হয়ে গেছে। হালেলুয়া কি হয়ে গেছে? এটা ক্লোজ হয়ে গেছে। কি বলে বোঝা গেল? প্রবলেমের চ্যাপ্টার মানে বোঝা যাচ্ছে কি, শারীরিক দিক থেকে যে কোনো বিষয়, এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে আমার কাছে, এটাই ভালো করে বুঝতে পেরেছি। হালেলুয়া। এতে বিজয় প্রাপ্ত আমি। কি প্রাপ্ত? হালেলুয়া হালেলুয়া পরমেশ্বর আপনাকে বিজয় প্রাপ্ত করবে, মানে এতে আমি বিজয় প্রাপ্ত, মানে বোঝা যাচ্ছে কি? হালেলুয়া। মানে আমি জিতে গেছি। কি গেছি আমি? শারীরিক প্রবলেম দিকে কন্টিনিউ ছিল, 2 বছর 3 বছর 4 বছর কন্টিনিউ লাগাতার ছিল। কিন্তু যখন প্রবলেম ছিল তখন বেশি বেশি মন্ডলে যেতাম, বেশি বেশি প্রচারে যেতাম, আমি কাউকে বুঝতে দিতাম না, আমাকে প্রচারে যেতাম, আমি প্রবলেম নিয়ে প্রচারে যাচ্ছি, মানে যাদেরকে বলবো তার থেকে বেশি আমার প্রবলেম হচ্ছে। হালেলুয়া যাদেরকে শিক্ষা দেবো, যাদেরকে উৎসাহিত করবো, হালেলুয়া, চিন্তা তো আমার হতো যে ওদেরকে আমি কি শিক্ষা দেবো, আমারই তো প্রবলেম আছে। হালেলুয়া। এমন এমন প্রবলেম, আমি মন্দিরে যেতেই পারবো না, যেতে পারবো না। কিন্তু প্রেজ গড, যদি সমস্যাটা যদি থাকে, আমি সবসময় বাক্যটাকে খুলে পড়তাম, এনি টাইম বাক্য। কি হাঁটছি চলছি, বাক্যটাকে খুলে খুলে দেখছি, বসে আছি, বাক্যটাকে আবার খুলে দেখি। প্রভু তুমি আজকে এমন একটা বাক্য আমাকে দেখিয়ে দাও, আমি এক্ষুনি ফ্রি হয়ে যাব। হালেলুয়া বাক্য, আরে বাক্যটা কেন পড়তাম? প্রবলেম ছিল বলে। আমি শিক্ষা দিতে যাবো বলে বাক্য পড়তাম না। কি ছিল বলে? প্রবলেম ছিল। আর বাক্যটা যেটা পেয়েছি সেটা মেনে করতাম, ব্যাস ঠিক হয়ে যেত। হালেলুয়া হালেলুয়া কি বললাম বোঝা গেল কি? কিন্তু করতে 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 আজকে বিজয় প্রাপ্ত। হালেলুয়া কি প্রাপ্ত? কারণ করেছি, গেছি, হেঁটেছি, প্রবলেমটাকে নিয়ে বসে যায়নি। আমি ছুটেছি, যত প্রবলেম আছে তত বেশি মূল্য গেছি। কি গেছি? তত বেশি সবাইকে না বলি যে না বিয়ে বাড়ি যাবো না, এই ভুঁজ বাড়ি প্লিজ আমি যাবো না, এই ওখানে না আমি যাবো না, সামনে ঘরের কাছেই ফাংশন হচ্ছে আমি যেতে পারছি না, খুব টুর্নামেন্ট বড় ম্যাচ হচ্ছে যেতে হবে আমি যেতে পারছি না, সামনে একজন ফিল্ম স্টার এসছে খুব সামনে কাছেই, 5 মিনিট গাড়ি চালিয়ে গেলে চলে হয়ে যাবে, গেলেই দেখতে পাবে এরকম একটা ব্যাপার।
তাও যাচ্ছি না। হ্যাঁ, কে কে দিকে কে কি বলছে নাকি? ছেলেটাকে নিচে সব জিনিস খেয়ে একটু নিচে এই তো অন্যের। তুমি এইদিকে চলে এসো, তুমি আমাদের দিকে চলে এসো। এইখানে যারা সিঁড়িতে রয়েছে এই দিকে চলে এসো, আমাদের এইদিকে। ওখানে যা কিছু আছে ওগুলো করে নিতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যারা তোমরা কি একটা ভলেন্টিয়ার করছো, কিছু মাথা প্রবেশ করছে। যখন কোনো বাচ্চা থাকবে এখানে আমাদের এইদিকে পাঠিয়ে দাও, বাড়ানো বলো এইদিকে চলে আসতে, আমাদের এইদিকে চলে আসতে বলবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। দেখুন আমাদের দিকে চলে আসছে, চলে এসছে, আমাদের এইদিকে চলে আসেন। হালেলুয়া। তাহলে কি বিষয়ে কথোপকথন হচ্ছিল? হ্যাঁ, বিজয় প্রাপ্ত। কিন্তু আপনি এতে বিজয় প্রাপ্ত হতে গেলে কি হতে হবে? একাধিক সমস্যায় উপর দিয়ে আপনাকে হাঁটতে হবে। আর সেই সময় আপনার চিন্তা, আপনার সহজ কোন দিকে যাচ্ছে? কি বললাম, বোঝা গেল কি? আজকে হয়তো প্রবলেম একটা আছে, এখন প্রবলেম আছে, এখন থেকে নি ফাস্টিং। কবে শেষ করবো এখন ঠিক নেই। কি বললাম, মানে এখন একটা প্রবলেম চলে এসছে প্রবলেম, এখন থেকে ফাস্টিং শুরু করে দিলাম। বাড়িতে বলো খাওয়া দাওয়া করতে হবে, আমি যখন বলবো তখন ভাত রান্না করবে আমার জন্য। যেদিন বলবো তাতে একদিন পর একদিন, 2 দিন 3 দিন 4 দিন, যখন বলবো তখন রান্না করবে। কি বললাম, বোঝা গেল কি? প্রেজ দ্য লর্ড। এইটা হচ্ছে মেন ব্যাপার। কিন্তু আজকে আপনাদের উপর শয়তান এত অ্যাটাক করছে কেন? কি কারণে? কি তার কারণ? সেই বিশ্বাসের ব্যাপারটা রয়েছে। আপনি একটা গাড়ির ওপর নিজের জীবনকে দিচ্ছেন, অনায়াসে দেখতে পাচ্ছে তো। যেন একটা বাস ড্রাইভারের উপর, তার উপর যদি নিজের শরীরকে তারা ছেড়ে দিচ্ছে, আর আমার উপর ছাড়তে পারছে না, তাহলে প্রবলেম কার? হালেলুয়া, হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আপনার বিশ্বাসটাকে আপনি ধরে রাখুন। কি রাখুন? বিশ্বাসটাকে ধরে রাখুন। আরে যখন প্রবলেম আসবে তখন কেন মন্ডলী কামাই করেন? তখনই তো মন্ডলী যাবেন, যত বড় প্রবলেম। আমি অনেকবার রাস্তায় বেরিয়েও আমি ঈশ্বরের সঙ্গে কথা বলছি যে ঈশ্বর আমি আজকে যাব, কি রাস্তায় বেরিয়ে পড়েছি, অনেকটা গেছি সাইকেল নিয়ে, একা আছি, ঈশ্বরকে বলছি এই প্রবলেমটা আমার রয়েছে, কিন্তু হচ্ছে প্রবলেমটা, আমি কি যাবো? কি? হালেলুয়া, হালেলুয়া। কিন্তু কেউ যদি বুঝতে পারে আমার মধ্যে প্রবলেম আছে, আমার মধ্যে সমস্যা আছে, আমার মধ্যে রোগ আছে, ঠিক আছে, তাহলে কি হবে? লজ্জিত ব্যাপার। কিন্তু না, তুমি আমার বাক্যে বলেছো তোমাকে আমি লজ্জিত হতে দেবো না। কি বলেছো? তোমাকে আমি, তুমি যদি বাড়ি চলে যাও তুমি তাহলে ভয় পাচ্ছ, ঈশ্বর আমাকে বলছে। আর যদি এগিয়ে যাও তাহলে সাহস রাখছো। আর যে সাহসী হয় সে আশীর্বাদ পায়, যে ভয় পায় সে আশীর্বাদ পায় না। চলো ঈশ্বর, তাহলে আমি যাই মন্ডলী। আমি চলে যেতাম মন্ডলী, এগুলো ঈশ্বরের সঙ্গে কথা বলতাম। আমি বিশ্বাস করে আমি কখনো ফোন করে বলতাম না যে এল্লারে যে শিখে রয়েছে আমার এই প্রবলেম হচ্ছে, আমি যাবো কি যাবো না। আমি ঈশ্বরের সঙ্গে বাদ করে চলে আসতাম, কথা বলে চলে আসতাম। কারণ বাক্যটা এই পড়ে এসেছি, আমি কিছুক্ষণ আগেই বাক্যটা পড়ছিলাম, আমি কালকে রাত্রেই এই বাক্যটা পড়েছি। ওই বাক্যটাকে যদি মেনে ফেলি, ওই বাক্যটাকে যেদিন নিয়ে চিন্তা করি, ওই বাক্যটাকে যদি পালন করে ফেলি, তাহলেই তো পরমেশ্বর, তাহলেই তো ঈশ্বর। পালিয়ে কেন যাব, সরে কেন যাব, বসে কেন পড়বো? আসুক কত বাধা। একটা সময় আমি এক জায়গায় বসে বসে ভাবছিলাম, সেখানে নারকেল গাছ ছিল। কি গাছ ছিল? ওপরে নারকেল আছে, ডাব আছে, সবকিছুই আছে। আমার মাঝে মাঝে এটা মনে হতো যে নারকেল গাছে গড়া আছে, যদি পড়ে যায়, আমি দাঁড়ালেই এটা আমার মনে হতো যদি নারকেল মাথায় পড়ে যায়। নারকেল গাছ দেখলে আমি সেখানে দাঁড়াতাম না, দূরে গিয়ে দাঁড়াতাম, অনেক দূরে। কিন্তু একটা সময় ওটা চলে গেল। আমার পাশে একজন কি দাঁড়িয়েছে, বলছে এই রে নারকেল গাছ কি হবে, পড়ে যাবে, শেষ হয়ে গেছে। আমি বলছি আমি এখানে দাঁড়িয়েছি, আমার উপর নারকেল পড়বে না।
কিন্তু এটা পরীক্ষা করছে না, আমি ঈশ্বরের পরীক্ষা করছি না, কিন্তু পড়বে না, পরমেশ্বর রক্ষা করবে, সেভ করবে। প্রেজ দ্য লর্ড। কিন্তু নারকেল গাছের গোড়ায় বলতে সেদিন আর ভাবিনি নারকেল আমার মাথায় পড়বে কি না পড়বে। আমি সেদিন বসে বসে এটা চিন্তা করছি যে আমি যখন ঈশ্বরের রাজ্যে কার্য করব, তার বাক্যকে প্রচার করব, আমার মধ্যে প্রবলেম আসবে। কি আসবে? তুমি যদি ওই প্রবলেম গুলো কাটিয়ে উঠতে পারো, তাহলে তুমি বিজয় প্রাপ্ত। তাহলে তুমি কি সেই দিন। আর তার জন্য সময় লাগবে, জার্নিতে সময় লাগবে, 2 বছর 3 বছর টাইম লাগবে। আর এর মধ্যে তোমাকে চলতে হবে। আমি প্রার্থনা করছি, প্রার্থনা করতে করতে ঈশ্বরের বাক্যের সঙ্গে মিলাচ্ছি, আর এই ব্যাপারটা আমার কাছে ফুটে আসছে পরিষ্কার যে বিক্রম, তুমি যেটা চিন্তা করছো, যেটা করবে বলে চিন্তা করছো, তোমার কাছে কিন্তু আনন্দের থেকে বেশি প্রবলেম আসবে, খুশির থেকে বেশি অখুশি আসবে। তুমি কি পারবে? আমি তখন ঈশ্বরকে বলে বসি একটাই, যে যত প্রবলেম আসুক, যত বড় বড় প্রবলেম আসুক, সব এই মুহূর্তে চলে আসুক, আমি তৈরি, আমি পুরো রেডি। আমি কি আছি? আমি পুরো রেডি, আমি পুরো তৈরি আছি এই প্রবলেমটাকে নিয়ে, এই সমস্যাটাকে নিয়ে চলার জন্য। বাধা আসুক আমার কাছে, আর আপনি এখন থেকে শুরু করে দিন। ঈশ্বর কি বললাম? এখন থেকেই আপনি স্টার্ট করে দিন, যাতে প্রবলেমগুলো আমার কাছে এন্ট্রি নেয়। আর আমি যেন এই কথাটা সবসময় স্মরণে রাখি, প্রভু ঈশ্বর, যে সেই দিন আপনার সঙ্গে আমার কথোপকথন হয়েছিল যে আমার যা লাইফে আমার জীবনে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি ফেস করতে পারলেই সাকসেস। আমি এটা কোনো সাধারণ কথা বলছি না। কি বললাম, বোঝা গেল কি? প্রেজ দ্য লর্ড। আমার সঙ্গে ঈশ্বরের যা কিছু কথোপকথন, আমি সেটাই তোমাদেরকে বলছি। আর আমি দেখলাম আমার লাইফে প্রবলেম এন্ট্রি নিতে শুরু করলাম, আর এমন এমন প্রবলেম যেগুলো বলবার, সেগুলো অনেক বড় বিষয়, চোখের জল আসার মতো বিষয়, অনেক বড় বড় ব্যাপার। কিন্তু আমার বক্তব্য ছিল আমি টিকে থাকবো, যত বড়ই প্রবলেম আসুক, যিশু নাম বলা বন্ধ করবো না, ধন্যবাদ দেওয়া বলা বন্ধ করবো না, আর যাওয়া বন্ধ করবো না। প্রেজ দ্য লর্ড। শয়তানের একটাই হুমকি, শয়তানের হুমকি কি আসবে? সে যে কোনো দিক থেকে হোক না কেন, তোমাকে ফিনিশ করে দেবো। শয়তানের হুমকি কি আছে? ফিনিশ। কি করে দেবো? তোমাকে ফিনিশ করে দেবো। এর থেকে বেশি কিছু? হ্যাঁ, এর থেকে বেশি কিছু? সে যেভাবেই হোক না কেন, সে রোগে মরা, অ্যাক্সিডেন্টে মরা, যেভাবেই মৃত্যু হোক না কেন, বা কেউ এসে মেরে দিয়ে গেল, কি বললাম, বোঝা গেল? কি 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 হুমকি দেখাবে? ফিনিশ করে দেবো। বলবে কি বলবে না? হ্যাঁ, হালেলুয়া। কিন্তু ঈশ্বরের বাইবেলে আমি তোমাদেরকে যেটা বারবার বলি, তুমি এখনো যেমন ঈশ্বরে আছো, মৃত্যুর পরেও তুমি ঈশ্বরেরই থাকবে। তাতে রাস্তায় কি হলো না হলো আমার দেখার দরকার নেই, হাটে বাজারে গ্রামে গঞ্জে বাড়িতে ঘরে কি হলো না হলো আমার দেখার দরকার নেই। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। মানুষের মন পরিবর্তন ঈশ্বর করতে পারে। শরীর থেকে রোগকে দূর করবার জন্য ঈশ্বর সেটা পারে কি পারে না? সেটাও পারে। সমুদ্রকে মরুভূমি করতে বা মরুভূমিকে সমুদ্র করতে, এটা ঈশ্বর পারে। আমি একটা কথা লাইফে চিন্তা করতাম, সত্যি করে করতাম, এই যে এত বড় গঙ্গা নদীটা কেউ কেটেছে? হ্যাঁ, এখন না জেসিপি আছে, কেটে ফেলবে। আমি গঙ্গা নদী যেদিন যাই, আমি সেই দিন আমার খুব চিন্তা হচ্ছে, একদম গভীরভাবে চিন্তা হচ্ছে, যে মানে ঈশ্বরকে, মানে তার আগে কলকাতায় বেশি আমার যাতায়াত ছিল না, ছিল মোটামুটি। কিন্তু ঈশ্বরকে পাওয়ার পর যখন বাক্যটা পাই যে সবকিছু ঈশ্বর সৃষ্টি করেছে, আর আমার হাওড়ার ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, বলছি গঙ্গাটা কোথায় শুরু কোথায় শেষ আমি দেখছি। আমি যে এত বড় নদীটা নিশ্চয়ই আগে জেসিবি ছিল না। আমি চিন্তা করছি, আমার নিজের চিন্তা, যে লোক কত মাথায় করে মাটি ফেলবে, আর মাটিগুলো গেলি কথা। আপনি দেখবেন গঙ্গা নদীর কোনো বড় বাঁধ নেই, আপনার দামোদরটা রয়েছে। হ্যাঁ, যে তার দু সাইডে এত বড় নদীতে, মানে এ খুলে দু সাইডে বড় বড় বাঁধ থাকবে, তো ওই নদীটার কোনো বাঁধ নেই। হ্যাঁ, একটু জল এলি দেখবে ঢুকি মানে কি প্রবেশ করে দিয়েছে গ্রামের ভেতরে। এটা পরমেশ্বরের সৃষ্টি ছিল। কি ছিল? পাহাড়, কত উঁচু উঁচু পাহাড়েও গেছি, যে এত মাটি কে ফেলতে পারে? আমাদের এখানে সমতল, এখানে এলে এত উঁচু উঁচু কেন?
বা সমুদ্রে এত মাটি কে কাটবে? এগুলো ঈশ্বরের সৃষ্টি। কার সৃষ্টি? মানে আপনি যদি এটাতে সোচ লাগান, এটাতে চিন্তা লাগান, তাহলে ঈশ্বরের শক্তিটা সম্পর্কে বুঝতে পারবেন, ক্ষমতাটা সম্পর্কে বুঝতে পারবেন যে তার কত শক্তি থাকলে তবে মানে মুহূর্তের মধ্যেই সমুদ্র হয়ে যেতে পারে। আর আমি সেই মুহূর্তে বসে বসে ভাবি তাহলে আমার শরীরে এই ছোট্ট প্রবলেমটা তো তার তো মনে হচ্ছে কিছুই হবে না, এক্ষুন ঠিক করে দিতে পারে। কিন্তু আমাদের কি চিন্তা জানেন তো, বেশি চিন্তা রোগটাকে নিয়ে সমস্যা নেই, যাবে, কিন্তু যাকে বলছি যে আপনি পাঠান সে কেমন আগে জানতে হবে, সেটাই তো বিলিভ, সেটাই তো বিশ্বাস। আরে এটা যদি না থাকে, কি বললাম বোঝা গেল কি? রোজায় বলেছে তোমাকে অসুচি আত্মা ধরে রয়েছে, মানে আমার কথা বলছি, আর আমি নিজেও ফিল করেছি কোন একটা শয়তান, কোন একটা মন্দ শক্তি, কোন একটা অসুচি আত্মা বারবার আমাকে অ্যাটাক করছে। আমি সেই কাজটাই এখন করি। আমি তোমাদের বলেছিলাম যে এই বিষয়ে খুব ভয় লাগতো, অসুচি আত্মা এইখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, রাতে একা হয়তো ঘুমাতেও পারতাম না। কে কেউ হয়তো আমার কাছে চলে আসে, আমি একা শুয়ে আছি, আমার মনে হবে এখানে একটা কেউ মনে হচ্ছে কালো মতো দাঁড়িয়ে আছে, এক্ষুনি এসে আমাকে শেষ করে দেবে, এটা ব্যাপার। হ্যাঁ, হালেলুয়া। জিসাসকে জানার পর একটা অসুচি আত্মা তাড়িয়ে দিয়েছি, মানে আমার প্রার্থনা ছিল যে অন্ততপক্ষে আমি অসুচি আত্মা তাড়াবনি, সব রোগকে তাড়াতে পারবো। আর অসুচি আত্মা যেদিন মূর্তি ছাড়ানো হবে সেদিন জানে তুমি আমাকে না নিয়ে যাও ঈশ্বর। কি অন্তত 2 দিন ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, 3 দিন ঘুমানো বন্ধ হয়ে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, একটা ভূত প্রেতের ব্যাপার তো অনেকেই ভয় পায়, আমিও পেতাম, সত্যি বলছি, প্রচুর পেতাম, একটু আর দু অনেক। আপনারা এখানে যত লোক রয়েছেন না, সবার থেকে বেশি ভয় পেতাম আমি। কে কত ভয় পেতাম জানি না, কিন্তু সব থেকে বেশি ভয় আমি পেতাম। যদি এখানে শ্মশান আছে, আমি ওই রাস্তায় চার্জ বন্ধ করে দিতাম লাইভের মতো। রাস্তা যদি এখানে শ্মশান পড়বে, কেউ যদি বলেছে এখানে শ্মশান আছে, আমি ওই রাস্তা দিয়ে না গিয়ে ঘুরে 10 কিলোমিটার দূর হলো ওইটা দিয়ে দিতাম। তার মানে কেমন লোক আমি চিন্তা করি। কিন্তু প্রেজ গড, যখন একটা অসুচি আত্মা মোটামুটি ভয়ে ভয়ে এইদিক ওদিক করে ছাড়িয়ে ফেলেছি, আমার প্রার্থনা ছিল একটাই, যে অন্তত পক্ষে যে অসুচি আত্মারা আমার পিছনে লেগেছিল, আমি এরপর তাদের পিছনে লাগবো। যে অসুচি আত্মা আমার ব্যাগপত্র গুছাতে এসেছিল, আমিও তাদের তল্পি তাল্প সব গুছিয়ে দেবো। ঠিক আছে? আর আজকের লাইফে, আজকের দিনে দাঁড়িয়ে এটার উপর আমার কাছে বরদান এসছে। হালেলুয়া। আজকে অসুচি আত্মা আমাকে দেখলেই চিৎকার করে ওঠে, তারা কেঁদে ফেলে, ক্রন্দন করতে থাকে, তারা বসে বসে ভাবতে থাকে যে ও আমার কাছে না আসুক। এটা আমি পুরো একদম প্রমাণ, তো আপনারা তো জানেন, আর কি বলবো এই বিষয়ে। আমার ব্যাকগ্রাউন্ড ছিল সেটা, কিন্তু জিসাসকে জানার পর এটা আমি সাকসেসফুল হয়েছি। এটা এখন বর্তমান। হ্যাঁ, ঈশ্বর পাল্টে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাসে দাঁড়িয়ে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন চোখের সামনে, অনেক কিছু বুঝতে পারবেন। আর যেটা আছে কাল সেটা থাকবে না। কি বললাম, বুঝে গেল? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ইয়েস, অনেক জায়গায় আমি তো হাত ফাত দেখাতে হতো, কে বলতো এইখানে আছে, কে বলতো 5টাতে, কে বলতো এতগুলো রয়েছে, কে বলতো ওই আছে, কে বলতো 25,000 টাকা লাগবে। দেখলাম ধন্যবাদে কাজ মিটে গেছে। কি মিটে গেছে? হ্যাঁ, হালেলুয়া। এখন আমি এটা মনে করি, বিলিভ করি যে এই ভিটেটার আশপাশে কোনার মধ্যে শয়তানের একটা কোনো কিছু পড়ে নেই, সব নিয়ে চলে গেছে। শয়তানের কোনো কিছুই পড়ে নেই আর। হাড় গড় চুল ফুল সবকিছু তারা গুটি গাটি নিয়ে পালিয়ে যাবে। আর যদিও তারা দেখে এইভাবে উকি মেরে দেখবে, হালেলুয়া, অন্য ভাষার আওয়াজ, প্রেয়ারের আওয়াজ, ফাস্টিং এর, আমি জানি সব জালি পুড়ে ছারকার করে দেবে তাদেরকে। আর আমি সেটা শুরু করে দিলাম, স্টার্ট করে দিলাম, ঘর থেকে শুরু করলাম। কোথাও প্রার্থনা করবো না, আমি আমার ঘরে আমি এমন প্রার্থনা করব, ঠিক আছে, সব জালি ফুড়ি সারকার করে দেবো। আমি অন্য ভাষা এমন করব, 3 ঘন্টা টানা এমন অন্য ভাষা করব, প্রত্যেকটা দেয়ালের খোঁজে, কোণে কোণে, মাটির ভেতরে, উপরে, ছাদে, চালে, আশপাশ থেকে দৃষ্টি সব শেষ হয়ে যাবে।
কিন্তু আমরা গিয়ে তেলটা নিয়ে ছড়িয়ে দিলাম, শয়তান এবার মনে চলে যাবে, কিন্তু আপনি অন্য ভাষা করেন না। কিন্তু তেলটা কতক্ষণ থাকবে? একটা সময় তো শুকিয়ে যাবে। হ্যাঁ, যাবে কি যাবে না? তারপর কি বললাম বোঝা গেল? আপনি জল নিয়ে ছড়িয়ে দিলেন, জলটা কতক্ষণ থাকবে? একটা সময় তো জলটা শুকিয়ে তো যাবে। কি বলা বোঝা গেল? কিন্তু অন্য ভাষা করে তাকে ভয় দেখাচ্ছেন না কেন? আপনি চোখের সামনে দু চারটে অসুচি আত্মাকে প্রার্থনা করুন, প্রভু আমাকে অসুচি আত্মা জন দিন, তাদেরকে তাড়িয়ে দিন, শয়তান এটা দেখুক। কি করুন? আমিও পারি, চালাই, সে দেখুক। এও ওস্তাদ হয়ে গেল, মানে এও পাস্টার হয়ে গেল, এও শক্তিশালী হয়ে গেল, তাহলে কাজ সরিয়ে যাবো। শয়তানরা মিটিং করবে, চিন্তা করবে যে এও তো পেরে গেছে আমাকে তাড়াতে।